আর্জেন্টাইন তরুণকে খেলায় পরাজিত করতে না পেরে রাগে জীবন নেওয়ার হুমকি দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। জবাবে ছেড়ে দেননি আর্জেন্টাইন ডিফেন্ডার। মাফেও বলেন, ভিনি তুমি একটু বেশি কান্নাকাটি করো। আবার ভিনি বলেছেন, তুমি টিভিতে আসতে চাও মনে হচ্ছে। মাফেও আর ভিনির মধ্যে হওয়া তর্ক নিয়ে থাকছে প্রতিবেদন। স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে মাদ্রিদের হার ছাড়াও নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র। আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো মাফেউয়ের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডতা এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচটি অনুষ্ঠিত হয় মার্কোয়ার মাঠ সন মুইক্সে, যেখানে বড় অঘটন ঘটিয়ে স্বাগতিকরা 2-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে মানু মুরলাসনের গোলে এগিয়ে যায় মায়োর্কো। এরপর ম্যাচের শেষ দিকে 88তম মিনিটে এডার মিলিতাও সমতা ফেরান। তবে ইনজুরি টাইমে ফেদাদ মুরিকির গোলেই নিশ্চিত হয় মায়োর্কার নাটকীয় জয়। কিন্তু ম্যাচের আসল উত্তেজনা তৈরি হয় মাঠের লড়াইয়ের বাইরে। খেলার এক পর্যায়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিনিসিয়াস, জানিয়ে মাফেউয়ের সঙ্গে তার বাকবিতণ্ডতা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে প্রতিপক্ষের একটি আক্রমণ এড়ানোর পর ভিনিসিয়াস উত্তেজিত হয়ে সরাসরি হুমকিসূচক কথা বলেন। মাফেউয়ের জীবন কেড়ে নেওয়ার হুমকি দেন, যা মুহূর্তেই বিতর্ক সৃষ্টি করে। এরই জের ধরে দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে রেফারি মাফেউকে হলুদ কার্ড দেখান। তবুও পরিস্থিতি থামেনি। মাফেউ ব্যঙ্গাত্মক ভঙ্গিকে ভিনিসিয়াসকে অতিরিক্ত অভিযোগকারী বলে কটাক্ষ করেন, বলেন যে তুমি বেশি কান্নাকাটি করো। পরে তিনি ভিনিসিয়াসের ব্যালন ডিওর না জেতা নিয়েও খোঁচা দেন, যেখানে বিজয়ী ছিলেন রদ্রি। জবাবে ভিনিসিয়াস পাল্টা মন্তব্য করেন এবং মাফেউকে টিভিতে আসার জন্য নাট্য করেছেন বলে অভিযুক্ত করেন। দুই খেলোয়াড়ের এই উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। অতীতেও মাফেউয়ের বিভিন্ন সাক্ষাৎকারে ভিনিসিয়াসকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, এমনকি মজা করে তাকে বক্সিং লড়াইয়ের চ্যালেঞ্জও দিয়েছিলেন।